বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পোতাজে ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহজাদপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু উপস্থিত আছেন। বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা শাহজাদপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, শাহজাদপুর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নির্যাতিত যুবনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত আছেন। শাহজাদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা, রায়হান মন্ডল, জিয়াউল হক সোহেল, আরিফ প্রামাণিক সহ ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন পোতাজিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতৃবৃন্দ। শাহজাদপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সামাজিক ন্যায় বিচার, জনগণের অধিকার, সামাজিক অধিকার, মানুষ ও ভোটের ভাতের অধিকারের আদায়ের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশের মানুষ স্বনির্ভর হবে, নিজের কাজ নিজে করে খাবে, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না, যে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না, যে বাংলাদেশে কোনো ছাত্রলীগের মতো একটি আগাছা তৈরি হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশনায়ক তারেক রহমান সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃত্বে সারা বাংলাদেশে কর্মী সভার আয়োজন করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ফ্যাসিস্ট হাসিনা বারবার এদেশের মানুষের গণতন্ত্রকে হত্যা করেছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে। এই সুযোগ আর বাংলাদেশে সৃষ্টি হবে না। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে সুষ্ঠু একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর ডক্টর এম এ মহিত সাহেব ধানের শীষ নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আপনারা বিগত দিনের মতোই প্রফেসর ডক্টর এম এ মহিতের সাথে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদলের সাথে আপনারা যেভাবে নির্লসভাবে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, আগামীতেও ধানের শীষের পক্ষে, যুবদলের পক্ষে, বিএনপির পক্ষে থেকে কাজ করে যাবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে রক্তাক্ত করেছে, বাংলাদেশের স্বাধীনতাকে রক্তাক্ত করেছে, ৭১কে রক্তাক্ত করেছে, ৭১-এর স্বাধীনতাকে রক্তাক্ত করেছে। সেই রক্তাক্তের বদলা নিতে এদেশে ২৪/২০২৪ ৫ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে শত শত রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। লজ্জা করে না তাদের এখনো? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিছু লোক, কিছু এই মুজিবের কথা বলে, শেখ হাসিনার কথা বলে ফেসবুকে এই শয়তানরা বিভিন্নভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের মা আপনাদের ছেড়ে চলে গিয়েছে, আপনারা কোনায় কাঞ্চিতে বসে
কেন ফেসবুক ঘাটেন? লজ্জা করে না? যদি বাপের বেটা হয়ে থাকেন, সাহস থেকে মানুষের ঘরে জন্ম হয়ে থাকে, রাজপথে আসুন। দেখুন আপনারা জনতার কাতারে না বিএনপি জনতার কাতারে? আপনাদের একটি কথা বলি, সংগ্রামী ভাইরা আমার, আগামী নির্বাচনের জন্য আমরা মানুষের কাছে যাব, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষকে বুঝাবো বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি মানুষের পাশে আসে, মানুষের দুঃখে সুখে আছে। আমরা কারো সাথে কখনোই খারাপ আচরণ করব না। আমাদের আচরণের মাধ্যমে মানুষ যেন বুঝতে পারে বিএনপি একটি আসলেই ভদ্রলোকের দল। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ভদ্রলোক ছিল, তার কোনো কলঙ্ক নাই। সেই জিয়াউর রহমানের দলের লোক হয়ে আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না। অতএব আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করি কাল থেকে আমরা সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলে ধানের শীষের পক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ এবং শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর এম এ মোহিত সাহেবের পাশে থেকে আগামী নির্বাচন পর্যন্ত আমরা সবাই একসাথে থাকব। নতুন একটি দেশ গড়ব, নতুন একটি দেশ, যে দেশে আমার আপনাদের ছেলেরা বসবাস করবে, যে দেশে সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, খুন হবে না, রাহাজানি হবে না, ধর্ষণ হবে না, এইরকম একটি বাংলাদেশ এবং এইরকম একটি শাহজাদপুর গড়ব। সবাইকে আগামীতে সাথে পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রফেসর ডক্টর এম এ মোহিত জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মাসুম ফকির, মঞ্চে উপস্থিত আছেন আরিফ প্রামাণিক, মঞ্চে উপস্থিত আছেন রায়হান মণ্ডল, সোহেল চৌধুরী সহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আমার সামনে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের ভাই ও বন্ধুরা। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে দেশ নায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে প্রথমে যুবদলকে নির্দেশ দিয়েছেন যুবদলের মাধ্যমে সমস্ত নেতাকর্মীকে একটি মেসেজ পৌঁছানোর জন্য। সেই মেসেজটি হলো যে ভোটের জন্য আন্দোলন করেছি আমরা, যে ভোটের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই ভোট সুষ্ঠু ভোট হবে বাংলাদেশে। তাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই প্রত্যয় ব্যক্ত নিয়ে আমাদেরকে মাঠে নামিয়েছেন। ভাইরা আমার, বাংলাদেশের মাটিতে বিগত 3টি সময় ছিল যারা দিনে কোনো ভোট করে নাই, রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করে গোপনে তারা নিজেরাই সরকার গঠন করেছে। ভাইরা আমার, বাংলাদেশে সেই নির্বাচন আর হবে না। যারা দেশটাকে লুট করেছে, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের হাতে আর বাংলাদেশ ফিরিয়ে দেওয়া হবে না। ভাইরা আমার, সেই মেসেজটি আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিয়েছেন যে আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি গেলে ইনশাল্লাহ এদেশের মানুষের স্বাধীনতা ফিরে পাবে, মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে, মানুষ তার আইনের বিচার পাবে, দুর্নীতি হবে না, লুট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, মানুষ নির্দ্বিধায় চলাফেরা করতে হবে পারবে। ভাইয়ের আমার, আপনারা জানেন শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রীকে তার নিজস্ব ফরমাইশি একটি মামলায়, মিথ্যে একটি মামলায় কারাবরণ করিয়েছিলেন। নেত্রী যখন কারাগারে যায়, আপনারা গণমাধ্যমে দেখেছেন, তখন নেত্রী সুস্থ ছিল। যখন নেত্রী হসপিটালে যায়, তখন আমার নেত্রী অসুস্থ।
আমরা ভুলে যাই নাই ভাইরা আমার। আমার নেত্রী সুস্থ ছিল, আমার নেত্রীকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। বাংলার মাটিতে শেখ হাসিনাকে সেই রকম উপযুক্ত শাস্তি দেওয়া হবে ভাইরা আমার। আপনারা প্রস্তুত থাকবেন। শেখ হাসিনার দোসররা বাংলার মাটিতে যেখানে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করবে, তাদেরকে সমূলে দমন করা হবে ভাইরা আমার। বাংলাদেশের রাজনীতিতে ওই হাসিনার দোসরদের আর কোনো সুযোগ দেওয়া হবে না যতদিন না তাদের বিচার হয়েছে। তারা পিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের প্রশাসনকে ধ্বংস করেছে। পুলিশ ভাইকে দিয়ে আমাদের উপর গুলি চালিয়ে পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। র্যাবকে দিয়ে বিরোধী দলের উপর দমন নিপীড়ন করে সে বাহিনীকে ধ্বংস করেছে। অতএব বাংলাদেশে আর ওই দোসরদের কোনো জায়গা দেওয়া হবে না ভাইরা আমার। আগামী দিনে আপনারা জানেন যে ব্যক্তি দীর্ঘদিন আমাদের সাথে পাশে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, যিনি আমাদের আন্দোলন সংগ্রামে করতে গিয়ে যারা কারাগারে গিয়েছেন তাদেরকে দেখভাল করেছেন, তাদেরকে খোঁজ খবর নিয়েছেন, সেই ব্যক্তি আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মুহিত ভাই আগামী দিনে ধানের শীষ পাবে। তার জন্য আপনারা মাঠে নেমে তার সালাম দিয়ে আজকে থেকে শুরু করে দেবেন। মুহিত ভাইয়ের মাটি সাদাতপুরের ঘাটি, মুহিত ভাইয়ের মাটি পোতাজিয়ার ঘাটি, এই স্লোগান ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ডক্টর এম এ মুহিত ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।